তুলে দাঁড়াতে দেবে না এরকম মনোভাব নিয়ে কাজ করছে ওরা। এর পাল্টা জবাব একটাই, বিরাট আকার আন্দোলন। একদম ঠিক বলেছে সুভাষদা, সশস্ত্র আন্দোলন যে একমাত্র পথ সেটা আমি বেশ বুঝতে পারছি। ভুল বুঝছো মনীন্দ্র। তোমরা কেন একটা ব্যাপার বুঝতে চাইছো না? নিশ্চিত না হয়ে পা বাড়ালে হঠকারিতা হয়ে যাবে। হ্যাঁ, আন্দোলন প্রয়োজন, সে কথা আমি বুঝতে পারছি বলেই ভলেন্টিয়ার গ্রুপ তৈরি করার কথা ভাবছি। খাকি পোশাকের কথা ভাবছি আমি, নির্দিষ্ট খাকির পোশাক। বুঝতে পারছো তোমরা? তাই বলছি, দূরে থেকে স্বাধীনতার লড়াই করাটা কতটা সম্ভব হবে সেটা আমার কাছেও পরিষ্কার নয়। প্রয়োজনে আমরা নিশ্চয়ই অস্ত্র তুলে নেব, কিন্তু তার আগে নয়। সুযোগের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। বছরের পর বছর জেলে কাটাতে হলো, এখন অস্ত্র হাতে ধরা পড়লে কি হবে সেটা কি তোকে বুঝিয়ে দিতে হবে? সুভাষ, এসবের কি খুব দরকার ছিল সুভাষ? এতদিন যেভাবে চলছিল সেটাই তো ঠিক ছিল, এসবের কি দরকার ছিল? তুমি তো জানো এই পথ কত সাংঘাতিক। মা, সেই ছোটবেলা থেকে ক্ষুদিরাম বসু, বীরেন দত্তগুপ্ত, বাঘা যতীনেদের কত জায়গায় দেখেছিস, তাদের কথা শুনেছিস। তাদের পরিণতি কি হয়েছিল জানিস না তুই? দলের ছেলেরা বাড়ি থেকে বেরোতে বেরোতে বলছিল সুভাষের কাছে জিনিসটা রাখা আছে, আমাদের পুলিশের কোনো ভয় নেই। বাইরে সশস্ত্র আন্দোলন নিয়ে চর্চা হচ্ছে, অহিংসর পথ ছেড়ে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে ছেলেরা। এসব দেখে, এসব শুনে বোঝাই তো যায় বাড়িতে তোর কাছে কিছু জিনিস আছে, আর সেটা অস্ত্র ছাড়া আর কি হবে সুবি? পুলিশের কানে গেলে পুরো পুরো বাড়ি তল্লাশি নেবে। আর সে তল্লাশি কেমন হয় সেটা তুমি জানো না সুভাষ? ছোটবেলায় দেখোনি, কিছু মনে নেই তোমার? পুরো বাড়ি সার্চ কর। থাক থাক, ওর নাম আনিসুর, বুঝতেই তো পারছেন, এই জন্য ওরে কেউ কাজে নেয় না। আমার বিশ্বাস আপনি ওরে ফেরাবেন না। ফেরাবো কেন? তুমি কাজ করতে রাজি আছো তো? আগে হ্যাঁ। বেশ, রাজি হতেই তো আমি এসেছি। একবার বাড়িতে জায়গা পাই, তারপর সুভাষের প্রিয় পাত্র হয়ে উঠতেই হবে। সুভাষের ডান হাত কি কাজ করে ওর বাঁ হাত কিন্তু জানতে পারে না। তাই সুভাষ কোথায় কি কাজ করছে সব খবর জোর পরিবারকে জানাবে, তার কোনো নিশ্চয়তা নেই। তাই শুধু আনিসুরের উপর ভরসা করলে হবে না, আমাদেরকেও অ্যাক্টিভ থাকতে হবে। একটা কথা মাথায় রাখবে, বাইরে সুভাষের প্রত্যেকটা অ্যাক্টিভিটি জানা ভীষণ ইম্পর্টেন্ট। নট টু ওয়ারি, সুভাষের বাড়ির ভেতর এবং বাইরে এই দুটো জায়গাতেই আমরা কবজা করব খুব শীঘ্রই। আমরা তো কেউ কিছু বলিনি, আমাদের তো এরকম কোনো কথাও হয়নি। সরাসরি পিস্তলের কথা বলনি, কিন্তু আমাদের বাড়ি থেকে বেরোবার সময় তোমরা এমন কিছু আলোচনা করেছো যেটা শুনে আমার মেজদাদা পুরো ব্যাপারটা আন্দাজ করতে পেরেছে। কি হলো, চুপ করে আছো কেন? বলো, আলোচনা করেছিলে কিছু? হ্যাঁ, আলোচনা করেছিলাম বটে, কিন্তু অস্ত্রের কথা তো। অস্ত্রের কোনো কথা বলনি, তাই তো? কিন্তু তাও তোমরা এমন কিছু আলোচনা করছিলে যেটা শুনে আমার মেজদাদা ব্যাপারটা বুঝতে পেরেছে। একবার ভাবো, এই কথাগুলো যদি পুলিশের কানে যেত তাহলে কি? এখনো অনেক পথ বেরোনো বাকি।
আমাদের অনেক সাবধানী হতে হবে, না হলে কিন্তু শেষ রক্ষে হবে না। হুট করে সশস্ত্র বিপ্লবে জড়িয়ে পড়লেই তো চলবে না, আমাদের আরো সাবধানী হতে হবে। হ্যাঁ সুভাষদা, একটা বড় ভুল হয়ে গেছে। আর করবো না সুভাষদা, এমন ভুল আর কখনো হবে না। সময়টা খুব গোলমেলে, আমাদের সাবধানে পা ফেলতে হবে। আমাদের লড়াইয়ের পথে সেটাই হবে সব থেকে বেশি কঠিন কাজ। খবর রাখার সাথে গরিব বড়লোকের কি সম্পর্ক আছে? কাল গঙ্গার পাড়ে স্বদেশীদের গোপন মিটিং আছে, সেখানে কত গরিব নাম লেখাবে জানো? আমার ওসবে খুব ভয় লাগে বাবু। আমি বলতে পারবো না, আমি সব জানি না। কাল গঙ্গার পাড়ে পুলিশ হানা দেয় কিনা একবার খোঁজ নিয়ে দেখতে হবে। দেশ ডেকেছে তুচ্ছ করি সব ধনমান, চাইলে নেব সবটা কেড়ে, চাইলে দেব প্রাণ। চলবে চল সবাই, চলবে চল সবাই, পতাকা হাতে ওই দিগন্তে সূর্য নিতে যাই। আপনাদের আমি বারবার বলেছিলাম, সুভাষ মুক্তি পাওয়ার পর ওনার উপর নজর রাখুন, সজাগ থাকুন। আপনারা কি করলেন দেখলেন তো কি রেজাল্ট হলো। প্রথমে পুলিশের ওপর গুলি চলল, আর এখন তো সুভাষ যুদ্ধ ঘোষণা করছে। ঠিক আছে, তাহলে কাল সকাল থেকে আমরা তাহলে কালকের খবর আমার জানা নেই শিবেন বাবু। ইমিডিয়েট সুভাষকে ডাকুন, আমি এই মুহূর্তে ওকে জিজ্ঞাসাবাদ করতে চাই। ইমিডিয়েটলি। ওকে। সে পরোয়া আমি করি না, আমাদের তো থেমে থাকলে চলবে না, তাই না? আর তাছাড়া আমরা যা করেছি শান্তিপ্রিয়ভাবে করেছি। দেখি না কোন যুক্তিতে কোপ মারে। ভয় পেও না, যেই কারণে আমরা এই ভলেন্টিয়ার দল করেছি সেই সেবামূলক কাজে যেন কোনো ছেদ না পড়ে। তারপর দেখি কিভাবে ইংরেজরা আমাদের আটকায়। আড়াই বছর পর ফিরেছি, কোনো দোকান বাদ দিইনি, সব দোকানে ঘুরে ঘুরে খেয়েছি। পটু ময়রা, নলিন দাস, সব দোকান। আর এই দেখুন, আপনাদের সবার জন্য গরম গরম তেলে ভাজা নিয়ে এসেছি। নিন নিন, তাড়াতাড়ি দিন, আমার ভীষণ খিদে পেয়েছে। দুখানা দোকান ঘুরে এত কিছু খেয়েছো বললে, তারপরও আবার খিদে পেয়েছে তোমার? পুরো বাবা মশাইয়ের ধারা পেয়েছো। আবার বাবা কেন? আচ্ছা মেজো বৌদিদি, দেখবেন আপনার ডাক্তার দেওরের কানে যেন এই কথাগুলো না যায়। জানলে আবার বলবে শরীরটা একটু ভালো হতে না হতেই আবার এসব উল্টোপাল্টা খাওয়া শুরু করেছিস। সুবি বলবো সে যেন তোমাকে লিখে দেয় তুমি একদম বিশ্রাম নেবে, বাড়ি থেকে এক পাও নড়বে না। এমনিতেই যা শুরু হয়েছে, না জানি আরো কত ঝড় আসতে চলেছে। কি ব্যাপার, আপনি এখানে? আপনাকে এক্ষুনি একবার লালবাজার যেতে হবে সুভাষবাবু। কেন থানায় কেন? ডিগার সাহেবকে গিয়ে বলুন খাকি পোশাক ব্যবহার নিষিদ্ধ করে দিতে, তাহলে আমি কালো পোশাক বানাবো। কিন্তু খাকি পোশাক যদি নিষিদ্ধ না হয়
তাহলে এই পোশাক তৈরি এবং দল বৃদ্ধি দুটোই চলবে। আর কিছু জানার আছে আপনাদের? নাহলে আমি উঠব। আপনি যেতে পারেন। ধন্যবাদ। ওদের কাজ মাও বুঝতে পেরেছেন। তবু তবু আপনি একটু গিয়ে মাকে বুঝিয়ে বলুন না। বিভা, মায়ের এক ছেলে কি করে মায়ের সামনে দাঁড়িয়ে বলবে যে মায়ের আরেক ছেলে প্রাণের ঝুঁকি নিচ্ছে? মাকে আমি সব বুঝিয়ে বলবো। মাকে আমি বুঝিয়ে বলে দেব। আর তোমাদেরকেও বলছি, তোমরা কিন্তু অকারণ চিন্তা করছো। তুমি বা কি মেস দাদা? প্রাণের ঝুঁকি তুমি কোথায় দেখতে পাচ্ছ? খাকি পোশাক পরে রাস্তায় মার্চ করার ঘটনাকে প্রকাশ্য জনসভায় গান্ধীজি গ্রেট সার্কাস বলে আখ্যা দিয়েছে। উনি নন। ওনার যুক্তিটা খুব জোরালো না হলে উনি এই কথা বলতেন না। আমার ভুলটা কোথায়? ওনার যুক্তিটা কি আমাকে জানতে হবে। ওনার থেকেই জানবো আমি। আমাকে দেখা করতে হবে ওনার সাথে। আমি গান্ধীজির সাথে দেখা করব। যাবে, কিন্তু দীর্ঘদিন সেই ওষুধ ব্যবহারের পরেও যদি রোগীর সেই রোগ না সারে, তখন তো ওষুধ বদল করাটাই বুদ্ধিমানের কাজ। এই ওষুধেই কাজ হবে এই বিশ্বাস রেখে রোগীকে মরতে দেওয়া তো বুদ্ধিমানের কাজ নয়, তাই না? তাই আমার মনে হয় আমার ভারতবর্ষকে পরাধীনতার ব্যাধি থেকে মুক্ত করার জন্য এবার আমায় পথ বদল করতে হবে। বেশ, মেনে নিলাম তোমার কথা। আচ্ছা, এখন বলো, নদীর পাড়ে আমি নজর রাখতে বলেছিলাম, সেখানে পুলিশ গিয়েছিল? না সুভাষদা, আমরা দূর থেকে নজর রেখেছিলাম আর দুজন ছেলেকেও ওখানে বসিয়ে রেখেছিলাম, কিন্তু কোনো পুলিশ তো ওখানে আসেনি। আসেনি? আনিসুরকে ভুল বুঝলাম আমি, নাকি ও আমায় ভুল বোঝাচ্ছে? করার জন্য যে আনিসুর আদৌ পুলিশের চর কিনা? তাহলে তো আমাদের পাল্লা ভারী। মানে সুভাষের লোক নিশ্চয়ই নজর রাখছিল যে পুলিশ সার্চিং করছে কি করছে না। এমনকি পুলিশের যাওয়া আসাটা ওরা লক্ষ্য করতে পারেনি। সুভাষের কিন্তু ধীরে ধীরে আনিসুরের উপর একটা বিশ্বাস জন্মাবে এবং ক্রমান্বয়ে আস্তে আস্তে ভেতরের সব খবরগুলো আমাদের হাতের মুঠোয়। এখন তোমরা বাড়ি যাও। আসছি। এসো।
আমাকেও আমার নীতি গান্ধীজির সামনে প্রকাশ করতে হবে, যাকে আমি আমার বাবার মতো ভেবেছিলাম। তিনি তার ছেলের কাছে সার্কাস কি করে খুঁজে পেলেন, আমায় জানতে হবে। তবে পথে না নামলে যে পথের সন্ধান পাবো না সেটা বেশ বুঝতে পারছি। নতুন পথের সন্ধান করতে হবে মেজদাদা, হাল ছেড়ে দিলে তো চলবে না। এখন শুধু গান্ধীজির উত্তরের অপেক্ষা। সুবি, আপনি যান, আপনি গিয়ে ছোটদাকে সামলান, যান। সুবি, বলো মেজদাদা। তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আমি যদি গান্ধীজির সাথে দেখা করে তোর কথা বলি? আমায় আগলে রাখতে চাইছো মেজদাদা? সেই ছোটবেলা থেকে তুমি আমায় আগলেই গেলে। ভয় পাচ্ছ তো? ভাবছো যদি আমি গান্ধীজির কাছে গিয়ে বেফাস কিছু বলে ফেলি, যদি মাথা গরম করে ফেলি? মেজদাদা, উনি আমার বাবার মতো। দেখ, দেশের স্বাধীনতা অর্জনই তো মূল লক্ষ্য। এখন যদি সকলে ভাবতে শুরু করে তুই আলাদা, গান্ধীজি আলাদা, বিপদ বাড়বে বই কমবে নয় সুবি। ব্রিটিশরা আরো ইন্ধন দেবে। তুই তো ভালো করে জানিস। দরকার হয় একটা চিঠি লিখে দে না, আমি পৌঁছে দেব। মেজদাদা, না বলিস না। বেশ, আমি চিঠি লিখে দিচ্ছি। তো এতে কিন্তু সকলে ভাববে কংগ্রেসের প্রভাব মানুষের মধ্যে পড়েনি। কংগ্রেসের নীতি নিয়ে আমরা নিজেরাই সন্তুষ্ট নই, তাই সুভাষ অন্য পথে হাঁটছে। মেজদাদা, দেশ স্বাধীন করার জন্য কি প্রয়োজন সেটা বুঝে নিতে হবে। তারপর যা প্রয়োজন আমি সেই পথেই হাঁটব। তুমি শুধু আমার কথাগুলো ওনাকে বুঝিয়ে বলো। কথা হয়েছে। কি বললেন উনি? ছোট দাদা, এই চিঠিতে লেখা প্রত্যেকটা শব্দ আমার সারা জীবন মনে থাকবে। ব্রিটিশদের সাথে আলোচনার মাধ্যমে স্বরাজ নিয়ে আসতে। কিন্তু আমি মনে করি দুর্বল আর শক্তিশালীর মধ্যে কখনো কোনো সমঝোতা হয় না, হতে পারে না সমঝোতা। সমঝোতার জন্য সমানে সমানে হওয়া দরকার। আর এখানে তো আলোচনার কোনো প্রশ্নই আসছে না। আগে ওরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাক, তারপর হবে সব সমঝোতা। আলাদা মানে আছে। গান্ধীজি যেই স্বাধীনতা চাইছেন তাতে ব্রিটিশদের হাত থেকে ক্ষমতা চলে গেলেও সেই ক্ষমতা গিয়ে উঠবে মুষ্টিমেয় কিছু নেতার হাতে। কিন্তু তাতে না উন্নতি হবে শ্রমিকের, না স্বাধীন হবে কৃষক। এরকম স্বাধীনতা তো আমি চাইনি।
আমরা চাই পূর্ণ স্বাধীনতা। মানুষের অধিকারের স্বাধীনতা চাই, সকলের সুস্বাস্থ্য, সুশিক্ষার ব্যবস্থা। ওনার আশীর্বাদ মাথায় নিয়েই এগিয়ে যাব, তবে নিজের পথে। সুবি, কোন পথে চলবি তুই? পথ এখনো ঠিক হয়নি মেজদাদা, তবে আপাতত আমি খাকি পোশাক পরা ভলেন্টিয়ারদেরই স্বাধীনতার ভাবী সৈনিক হিসেবে দেখছি। কোনো একটা পথ নয়, যে পথে যতটুকু সুবিধা পাবো ততটুকুই কাজে লাগিয়ে এগিয়ে যাব। এবং বুঝছে যে স্বদেশীরা সন্ত্রাসী নয়, ওদের একটাই লক্ষ্য, এই দেশের স্বাধীনতা। সুভাষদা, অগস্তিন তো জানতেন যে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য তার ফাঁসি নিশ্চিত, তবুও তিনি এই পথে এগিয়ে গেছেন কল্যাণী। এই কথাই তো বলছি আমি তোমাদের। ভগৎ সিংকে দেখো, দেখে শেখো, ওনার মতো বুদ্ধি করে পা ফেলতে হবে আমাদের। তোমরা পড়েছো সংবাদপত্র? সংবাদপত্রে বোমা বাঁধার পদ্ধতি লেখা রয়েছে। দেশকে স্বাধীন করার জন্য সকলে নিজের নিজের বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে। সকলের অবদান আছে এতে, আর সকলের অবদান থাকবেও। তবে একটা কথা আমি বুঝে গেছি, বিপ্লবের পথ কখনো সহজ হয় না, সুখের হয় না বিপ্লবের পথ। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সুখের পথ ছেড়ে আমাদের বেরিয়ে আসতে হবে। রামদেও, রামদেও, আজ থেকে তোমার কাজ হলো ছদ্মবেশে বাইরে সারাক্ষণ সুভাষের উপর নজরদারি করা। ক্লিয়ার? জি স্যার। আউট। কাকিমা, আমি কাজী নজরুল ইসলামের এই চিত্তনামা বইটা একটু রাখছি, দলের ছেলেদের পড়তে বলবো। কেন? ওই তো কাকিমা, আমি এক্ষুনি আসছি। চা? আসছি আসছি, এসে খাচ্ছি, এক্ষুনি আসছি। গেল কোথায় ছেলেটা? আমার মতো হাজার হাজার মা শুধু তোমার দিকে তাকিয়ে আছে। নতুন পথের সন্ধানে সেই মায়ের উত্তরই তো জানতে এসেছি। তোমার যে কোনো সিদ্ধান্তে এই মায়ের মত আছে সুভাষ। বেশ, তাহলে এবার খুব শিগগির আমি নতুন পথে যাত্রা করব। আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলবেন তো? বিবাহরা বাড়িতে কেন থাকবে? বাইরে রাস্তায় থাকবে। তবে আমাদের বাড়ির ওপর পুলিশের কড়া নজর থাকবে। বাবা, বইগুলো আমি রেখে এসেছি বাবা, আর মা আমি অহমেদ চাচাকেও বলে দিয়েছি। আর শিশির, শোনো, সারা রাত আলো জেলে লেখাপড়া করাটা বন্ধ করো। আগে থাকতে যা করার করে নেবে। পুলিশের যেন কোনো রকম সন্দেহ না হয় কেন এত রাত অব্দি আলো জ্বলছে। আমাদের খুব সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে, বুঝতে পেরেছো?
একেবারে খাঁটি ভারতীয়। সব তো তোর ফেরার জন্য বসেছিল সুবি। আমিও তো ফেরার অপেক্ষাই করছিলাম মেজদাদা। আচ্ছা ওই যে বৌদিদি, মেজদাদা, এবার আপনারা আসুন, আমি ওদের সাথে গল্প করব। দেখেছেন তো, এখন কিন্তু আসলের চেয়ে সুদের দাম বেশি। ছোট দাদা, দাদা বৌদির সাথে একটু গল্প করা যায় না না এখন? আচ্ছা বেশ, নাও। একটাই স্বপ্ন দেখা উচিত, আর তা হলো দেশের স্বাধীনতা। একদমই তাই, একদম ঠিক কথা রাঙা কাকু। সত্যি কথা বলতে কি, এ বিষয়ে আমার আর অমিয়র একই মত। তা শিশির, তুমি চুপ করে আছো কেন? এখনো সেই সাইলেন্ট বয় চাচা করতে পারবে? নিশ্চয়ই না কাকা। কাগজ কলম নিয়ে এসো। বসো। একটা ঠিকানা বলছি, লিখে নাও। আমি একটা টেলিগ্রাম লিখে দেবো, এই ঠিকানায় সেই টেলিগ্রামটা পৌঁছে দিতে হবে। পারবে তো? पानी के भाव में सुभाष बाबू के घर के अंदर चल क्या रहा है? और इस अनिसुर को कुछ पता चला भी कि नहीं? ये सुभाष बाबू का भाई का लड़का जा कहाँ रहा है? बाबू लीजिएगा, ताजा सब्जी है। हाँ, ये कितना लगेगा? टमाटर कितने का है? टमाटर 1 केजी हमें। पहले बताओ कि ये शिशिर बाबू वहां से निकल के कहाँ गए? ওটাই তো বলতে এসেছি। ওই সুভাষ বাবু ওকে কোথাও একটা পাঠালেন, সামনে যাওয়া যাচ্ছিল না তাই বুঝতে পারিনি। তবে আচ্ছা ঠিক আছে, তুমি এখন যা। मैं कहाँ जाऊँ अनिसुर मियाँ, मैं कहाँ जाऊँ? सुभाष बाबू के ऊपर मुझे नजर रखना है हर वक्त। और तुम ध्यान से सुना करो घर के अंदर क्या हो रहा है। बाहर देखने के लिए मैं हूँ। अरे तो हमें जाओ जाओ, अपना काम करो, जाओ। अरे कांदा ले लो, अरे आलू ले लो, कांदा ले लो, पानी के भाव में लौकी भी है, बैंगन भी है। अरे आइए बाबू, आओ आओ आओ, घर के लिए ले जाओ। কেমন আছো সুবিমল? এই সত্য, সত্যেন্দ্র, সব ভালো? আর কি ব্যাপার হে হেমচন্দ্র, তোমার বেশ শ্রীবৃদ্ধি হয়েছে মনে হচ্ছে। দৌড়ঝাঁপ খুব একটা করতে হচ্ছে না, তাই না? একেবারে হতোদ্যম হয়ে পড়ছে হেমচন্দ্র। অমনি সুভাষদা, তোমার এই জোড়া সত্য, মানে সত্য আর সত্যেন্দ্র, এরা কি আমার শ্রীবৃদ্ধি হওয়ার অবকাশ দিয়েছে? রাঙা কাকু, আরে ইলা, এসো এসো। আচ্ছা দেখো তো, কয়েকজন অতিথি এসেছেন, ওনারা কিন্তু প্রত্যেকে চা খেতে খুব ভালোবাসেন। তারপর কাজকর্ম কেমন চলছে? লোকজন যাতায়াত করছে? जी सर, पहले जैसा ही। लोगों का आना जाना तो लगा ही रहता है सर। স্ট্রেঞ্জ, অথচ ভেতর ভেতর কিছু ঘটছে না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। There must be something. একটা কাজ করো, আনিসুলকে বলো সুভাষের ঘর সার্চ করতে, আর যদি কাগজপত্র কিছু পায় সেটা পড়ে আমাকে খবর দিতে। আনিসুল পড়াশোনা জানো লোক, ও পারবে। जी सर। দেখছেন না কাকা, দাদা এই কাণ্ড করে সারাদিন আমার সাথে। দেখছি শিশির,
আরে দাদাদের ধর্মই তো এটা। আমার দুই দাদাকে দেখছো না, এখনো এই কাজ করে চলেছে। তবে আমার মনে হয় এখানে শিশিরের কোনো দোষ নেই। ইংরেজদের অপছন্দ হতে পারে, কিন্তু বিরোধিতা করার সাথে আদব কায়দা মানায় তো কোনো সমস্যা নেই। স্বাধীনতা মানে কারোর দাসত্ব করব না, বিরোধিতা করব মানেই যে তার সবকিছু খারাপ তেমনটা তো নয়। বাবু আমি বাবু গরিব মানুষ বাবু, আমি সত্যি বাবু এত কিছু বুঝিও না, জানিও না। আপনি আমায় ছেড়ে দিন বাবু। আমি আর কোনোদিনও মশারি বাঁধতে আসবো না বাবু, সত্যি বলছি বাবু। আমি আসি বাবু। ওষুধ কাজ করছে বটে। সুভাষ বাবুর নামে টেলিগ্রাম আছে, আমি নিয়ে আসছি। কালই তো ফিরলি সুবি, আজ থেকে টেলিগ্রাম? কোনো দুঃসংবাদ নেই তো? আমি আন্দাজ করতে পারছি মেজদাদা, এটা কিসের টেলিগ্রাম। বাইরে যে পুলিশ পাহারায় আছে তুমি সেটাও ভালো করে জানো। আর এর মধ্যে তুমি যদি বাড়ি থেকে বেরো তাহলে কিন্তু এই অসুস্থ অবস্থাতেই পুলিশ তোমাকে আবার তুলে নিয়ে যাবে। সুবি তুই কি বলছিস? গান্ধীজি উদ্যান পার্কের বাড়িতে থাকলে তুই কি করে যাবি? তোর তো বাড়ি থেকে বেরোনো বারণ। পারবো। যেতে তো আমাকে হবেই মেজদাদা, ভয় পেও না তোমরা। পুলিশ আমায় আটকাতে পারবে না, ওদের অত ক্ষমতা নেই। হবে শিশির এমন ভাবে সাজবে যাতে দেখলে মনে হয় যে সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে বেরিয়েছে। আমি আপনি সাজবো? তারপরেরটা আমি বুঝে নিচ্ছি। শিশির, একটা কথা বারবার বলছি, সাইলেন্ট বয়ের বাইরে কিন্তু বেরিয়ে আসতে হবে তোমাকে। সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই অসহযোগের যুগে ছেলেমেয়েরা সাইলেন্ট হয়ে থাকলে কিন্তু চলবে না শিশির। বোঝাতে পারলাম? ये लो, सुभाष बाबू तो पहले से थे ही, उसके ऊपर अभी गांधी जी भी आएंगे। मतलब अनिसुर मियाँ, बंगाल पे बहुत बड़ी मुसीबत आने वाली है। হ্যাঁ, সে তো হ্যাঁ, बहुत बड़ी। তবে গান্ধীজি কিভাবে আসছেন, কখন আসছেন সেগুলো আমি কিছু এখনো জানি না। তুমি এক কাজ করো, সুভাষবাবুর উপর নজর রাখো, আমি থানায় খবরটা দিতে যাচ্ছি। হ্যাঁ, बैंगन ले लो, आलू ले लो, कांदा ले लो ताजा ताजा।